सांग्रांशाला विजय कुमार गर्ल्स रंगनगो DNA क्लब कताल फियोगै रजाखा काशित नाथातक पांदानी बिशंगते फियोगै रिफाइनेंगि थांगमानजागैख्या आगरतला म्युनिसिपल कॉर्पोरेशननि मेयर 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि MLA दीपक मुजुमदार तंगो कॉर्पोरेटर बासुति देबबर्मा शिखा बेनार्जी खबै कबुनि आदंग्रक अशालो DNA क्लब फियोगमुं पांदाव थांगमानजागै आगरतला म्युनिसिपल कॉर्पोरेशननि मेयर दीपक मुजुमदार साइखनारखा अबाहायके DNA क्लब फियोगमानिबाय रंग स्रंगनाय रक साइन्स नतयै ताइब काहामके साइ मानबायनाय ते जुदा जुदा शेप शाप रकबो मानबायनाय आबाय बाक्सा अबाहायके DNA क्लब फियोगमुं पांदारगनि बिसिंगते रंग स्रंगनाय रक साइन्स नतयै साइ मानबाय बाक्सा क्लबनि बखाक्तै जुदा जुदा साइन्स रगै तांगबतां सेमिनार ते एक्जिबिशन रक ख्लाइजाकमा बाय बरक ताइबो साइ मानबायनाय ते शेप शाप रक बाहायनो मानबायनाय अशाला मेयर दीपक मुजुमदार कक साना थांगै बतै बसाय खोनारखा लाइथांजाक 2018 बिसिओ BJP हापां फानो फाइमानि यागुलो रंग स्लाइजाखा हामक्राय ओंखा तया बाय बाक्सा तिनिनि अ DNA क्लब फियोगमुं पांदाव रंग स्रंगनाय रंगनि मानजाक मुं गोबां बाहायनो नुकजाखा তৈরি করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে আগরতলা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যে DNA তাদের উদ্বোধন করা হয়েছে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে যে অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি শ্রী অঞ্জন সেনগুপ্ত জয়েন্ট মেম্বার সেক্রেটারি ত্রিপুরা বায়োটেক কাউন্সিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের সঙ্গে আমি বলবো যে আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটা বিশেষ স্টুডেন্টের জন্য একটা বিশেষ দিক এই রাজ্যে এর মধ্যে আমাদের অঞ্জনবাবু যেটা বলার চেষ্টা করেছেন জেনেছি আমি যে 222টি DNA ক্লাব আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে আগামী দিনও বাকি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে আজকে এটা একটা সংযোজন বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে হয়েছে তো এটার বিষয়বস্তু সম্বন্ধে যেটা আমরা জানি যে দেশের জৈব বৈচিত্র্য স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদের ট্যাক্সি ব্যবহার এবং সংরক্ষণের ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই DNA ক্লাব তৈরি করা হয় এই ধরনের DNA ক্লাব তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জৈব সম্পদকে ব্যবহার করে রাজ্যের সম্পদকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহিত প্রদান করা এবং তাদেরকে অবহিত করা আমাদের রাজ্যে সরকার আসার পর আমাদের শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে গুণগত দিকটা পরিবর্তন করা হয়েছে শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে রাজ্যের বিভিন্ন শিক্ষার যে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে যারা শিক্ষার্থী তাদেরকে আরও সমৃদ্ধ করা তাদেরকে মানসিকভাবে তৈরি করা শিক্ষা জগতের পাশাপাশি অন্যান্য কারিকুলামের মাধ্যমে অন্যান্য গুণাবলীর মাধ্যমে তাদেরকে জানকারি দেওয়ার তৈরি করা আগে একসময় আমরা জানতাম শিক্ষা মানে আমি নিজেও একজন ছাত্র ছিলাম বা যারা মঞ্চে আছে তাদের ছাত্র ছিলেন যারা শিক্ষা দান করেন তারও শিক্ষার্থী যারা হয়েছে তারও স্টুডেন্ট ছিল তখনকার সময় আমাদের ধারণা ছিল প্রতিগত বিদ্যাই আমাদের কর্মসংস্থান বা আমাদের জীবন ধারণের একটা জায়গা শিক্ষা কিন্তু এখন শিক্ষা শুধু যে প্রতিগত বিদ্যা এটা নয় শিক্ষা বিভিন্নভাবে অন্যান্য গুণাবলী তার সুপ্ত যে প্রতিভাগুলি আছে স্টুডেন্টের মধ্যে তার বিকাশ তাকে প্রসার এবং সমৃদ্ধ করার জায়গা হচ্ছে শিক্ষাঙ্গন বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া হোক সামাজিক হোক সাংস্কৃতিক হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক এবং তুলে ধরার জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের রাজ্য সরকার 2018 সালে সরকার হওয়ার পর সমস্ত দপ্তর সঙ্গে শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কারণ আমরা বিশ্বাস করি যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বা মাপকাঠিতে দেখি বিশ্বের যে কোনো দেশ যখন উন্নয়ন করে গেছে তার শিক্ষাটা হচ্ছে মেন মাধ্যম তা আমাদের সরকার আসার পর আমরা শিক্ষাক্ষেত্রে একটা সময় অচলাবস্থা ছিল রাজনৈতিকভাবে গড়ে
প্রতিষ্ঠিত ছিল শিক্ষাঙ্গন, সেক্ষেত্রে আমরা একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছি যে শিক্ষাকে সর্বাঙ্গীনভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করা এবং স্টুডেন্টের কাছে যাতে সুন্দরভাবে তাদের মেধাকে প্রকাশ করা, মেধাকে বিকাশ করে তাকে নিজেকে প্রতিষ্ঠা করার প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার পাশাপাশি সেই দিকে আমাদের সরকার কাজ করছে। আমাদের বিশেষ করে আমি বলবো যেহেতু এখানে মহিলাদের বিদ্যালয়, আমি কিছুক্ষণ আগেও কিশোরী উৎকর্ষ মঞ্চে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এখানে আমাদের বিভিন্ন কর্মসূচি একটা ভালো দিক দেখলাম যে মেয়েদেরকে, কিশোরীদেরকে তাদের উৎকর্ষ বৃদ্ধি করা। আর আমাদের যারা স্টুডেন্ট তারা জন্মসূত্রে কোনো কোনো প্রতিভা নিয়ে আসে, তাদের শক্তি প্রতিভাকে বিকাশ করার সুযোগ দেওয়ার মঞ্চ হচ্ছে এ ধরনের মঞ্চ। আমি বলবো যে স্টুডেন্টদেরকে শিক্ষার পাশাপাশি অন্যান্য গুণাবলীকে তাদেরকে শিক্ষিত বা দীক্ষিত করা, সমাজের প্রতি দায়িত্ব গ্রহণ করা, সেগুলিও কিন্তু এই ধরনের কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্ত করা যায়। আমাদের সরকার চেষ্টা করছে যে গুণগত মান পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর সাবলীল করা, যাতে যাদের মেধা গুণ আছে। এখন যারা আজকের এই স্টুডেন্টরা আছে বিদ্যালয়ে, এই আজকের অনুষ্ঠানে আমি বলবো যারা মেধা আছে, আগে আমরা লক্ষ্য করি রাজ্যে যাদের মেধা ছিল বা পড়াশোনা করার ইচ্ছে ছিল বা অভিভাবকের প্রত্যাশা ছিল তাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় পড়াশোনা করবেন, কিন্তু পরিকাঠামোর দুর্বলতার কারণে হোক, আর্থিক সচ্ছলতার অভাবে হোক বা কোনো ব্যবস্থাপনার কারণে হোক, তারা কিন্তু সেই মেধা প্রকাশ করতে পারে। আগে আমরা যারা দেখেছি মেডিকেল কলেজ যারা পড়তে, যারা এই রাজ্যের ডক্টররা হয়েছে, তারা কিন্তু বহি রাজ্যে গিয়ে শিক্ষা গ্রহণ করেছে, মেডিকেল পড়ে এসে এখানে আমাদের পরিষেবা দিচ্ছে। আর এখন আমাদের রাজ্যে অনেকগুলি মেডিকেল কলেজে এখন এডুকেশন হাব হয়েছে, মেডিকেল হাব তৈরি হয়েছে, সরকারি বেসরকারি অনেক মেডিকেল কলেজ তৈরি হয়েছে। যেক্ষেত্রে আগামী দিনে স্টুডেন্টরা, তোমরা আগামী দিনে কিন্তু মেডিকেল এখানে প্রায় এখন প্রতি বছর 400 ছাত্রছাত্রী এই রাজ্যে মেডিকেলে পড়ার সুযোগ পায় এবং ডাক্তার হয়ে আমাদের রাজ্যে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে তারা আত্মনিয়োগ করতে পারে। এখন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয় নতুনভাবে তৈরি করা হয়েছে। কাজে আমাদের রাজ্যে যারা ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে তাদের কিন্তু বৃহত্তর সুযোগ আদায় করে এই রাজ্যে রয়েছে। এখন আর্থিক সচ্ছলতার অভাবে এবং পরিকাঠামো দুর্বলতার কারণে বা ব্যবস্থাপনার সুন্দর ব্যবস্থাপনার অভাবে এখন কিন্তু স্টুডেন্টদের বাইরে গিয়ে পড়াশোনা করছে না, এই রাজ্যে থেকে তারা কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ